শয়তান দেখা দিছে যে হে ইসমাইল, তোমার আব্বা তোমাকে কুরবানি দিতে নিতেছে। তারপরেও ইসমাইল আলাইহিস সালাম এই কথা শুনেন না। এরপরে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের হুকুমে এই যে কুরবানি করতে নিয়ে গেছিল আরাফাতের মাঠে যাওয়ার পরে এই যে কুরবানি চুরি, একটা ধারণ চুরি, এরপরেও এই যে পোষাইতেছে তার গলার মধ্যে পশমে কাটে। ইসমাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছে যে আব্বাজান, আপনি বোধহয় আমার প্রতি একটু মায়া আছে গেছে, আপনি চক্ষু বন্ধ করে নিন। এরপরে চক্ষু বন্ধ করে যখন ছুরি চালাইছে তখন আল্লাহ তাআলা রব্বুল আলামিন খুশি হইয়া বেহেশত থেকে জিবরিল আলাইহিস সালামকে দিয়া দুম্বা দিয়ে পাঠাইছে যে ইসমাইল আলাইহিস সালামকে রাখিয়া তুমি চুরির নিচে দুম্বা বেড়ে নাও। এরপরে কুরবানি আল্লাহ তাআলা রব্বুল আলামিন কবুল করে নিয়েছে। এরপরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন সালাম জানাইছে যে হে ইব্রাহিম, তোমার পরীক্ষায় পাস করেছ, তোমার কুরবানি আমি কবুল করে নিলাম। এই জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন আজকের যে দিনটা 10ই জিলহজ মাস, এই 10ই জিলহজ মাসে এই দিনটার মধ্যে রক্ত প্রবাহিত করার মতো আমল আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দরবারে একটা পছন্দনীয় আমল আর কোনোটাই হতে পারে না। যার পরে আমরা আজকে পবিত্র জিলহজ মাসের 10ই তারিখ আমাদের ভাগ্যে জুটেছে, আমরা পেয়েছি। আমরা অনেকেই কুরবানি দিব, আর আমরা অনেকেই এরকম নিয়ত করব। আর আমাদের জন্য আরেকটা আদেশ হয়ে গেছে যে আমরা কুরবানি দেই বা নাই দেই, তারপরেও আমাদের জন্য ফরজ নামাজের পরে আমাদের জন্য একটা তকবীর রেখেছেন। এই তকবীরটা আমরা পাঠ করতে হবে প্রতিদিন। ফরজ নামাজের পরে এই তকবীরটা আমাদের পাঠ করতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। আচ্ছা, আমরা মাঠে টাইম দিয়েছিলাম 9টা, এখন কয়টা বাজে? 4 মিনিট কম 9টা। এখন দেখেন কি করা যায়, যে আমরা তো 9টায় টাইম দিয়েছি, আমরা আবহাওয়া খারাপ, যার ফলে আমরা 9টায় টাইম দিয়েছি, আমরা 10-9টায় ইনশাল্লাহ জমাত আদায় করে নিব। যারা এখনো বাড়ি ঘরে আছি, এখনো বসে মাঠে